আচ্ছা, তো শেয়ার মার্কেটে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, খুব ভালো কথা। তাহলে বসে আছেন কেন? যান গিয়ে ট্রেডিং করুন। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না যে কোন শেয়ারটা আপনি কিনবেন, কোন শেয়ারটার মধ্যে একটা ভালো মুভ আপনি ক্যাপচার করতে পারবেন। তো এটা কি করে সম্ভব? কে আপনাকে বলে দেবে এই জিনিসটা যে একটা শেয়ার খুব দুর্দান্ত একটা জায়গায় রয়েছে যেখান থেকে বাইং সিগন্যাল জেনারেট হয়েছে, আর এক খুব দুর্দান্ত একটা প্রফিট আপনাকেও দিতে চলেছে? কি করে বুঝবেন এটা? এই ভিডিওটা তারই জন্য, যেখানে আমি কথা বলবো এমন কিছু ইন্ডিকেটরের ব্যাপারে যে ইন্ডিকেটরগুলি আপনাকে অটোমেটিক বাই সিগন্যাল দিয়ে দেবে। মানে ওই ইন্ডিকেটরটাই আপনাকে বলে দেবে এইখানে বাই, এখানে সেল। ভাবুন একবার, ম্যাজিকের মতন অনেকটা। শেয়ার মার্কেটে এই জিনিসটাও রয়েছে, তাও লোক লস করছে। কেন জানেন? আর লোক একটা জিনিসে ফোকাস কখনো করে না। আপনি যদি শিখতে চান এই স্ট্র্যাটেজিটা বা এই ইন্ডিকেটরটা কি আর এটা কিভাবে কাজ করে, তাহলে এই পুরো ভিডিওটি আপনারা দেখুন। আর যে স্টক মার্কেট যে কোর্স আপনাদের চলছে, ফ্রি স্টক মার্কেট কোর্স, এটাকে অবশ্যই একটা করে প্রতি কটা ভিডিও আপনি দেখুন, পুরো বুঝতে পেরে যাবেন মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। বলতে পারলাম? তো এই যে ভিডিওটা হতে চলেছে, কোথাও না কোথাও একটা টার্নিং পয়েন্ট আপনার লাইফে আসতে চলেছে এই ভিডিওটার মাধ্যমে। চলুন আমরা ভিডিও স্টার্ট করি আর দেখে নিই এমন কি ইন্ডিকেটর আছে যেটা আপনাকে অটোমেটিক বাই অ্যান্ড সেল সিগন্যাল জেনারেট করে দেবে। চলুন। ওকে, তো এটা আমাদের প্রথম চ্যাপ্টার, যেখানে আমরা কথা বলবো ইন্ডিকেটর অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিভাবে এটি কাজ করে এবং ইন্ডিকেটর আমাদেরকে কি সাধারণত দেখায় সেই জিনিসটার ব্যাপার। দেখুন, ইন্ডিকেটর হচ্ছে কি এমন একজন যে আপনাকে দিশা বলে দেয় যে একটি স্টকের প্রাইস কোন দিকে যাবে। স্টকটার প্রাইস কি ওপর দিকে যাবে না স্টকটার প্রাইস নিচের দিকে যাবে, কোথাও না কোথাও এটা কনফার্মেশন ও আমাকে দিয়ে দেয়। এবার এটা ব্যবহার কারা করে? সিম্পলি দেখুন, যারা একটু বিগিনার, যারা প্রথম মার্কেটে আসছেন, তারা খুব বেশি অ্যাট্রাক্ট হয় ইন্ডিকেটরের দ্বারা। তারা খুব বেশি এইটার সাহায্যে ট্রেডিং তারা করতে চায়। ঠিক আছে, বাট এটা কোথাও কিন্তু খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস। কারণ আপনি যখন বিগিনার, আপনার কোথাও না কোথাও একটা কনফার্মেশনের দরকার আছে না। উইদাউট কনফার্মেশন আপনি কি করে একটি স্টকের মধ্যে গিয়ে পজিশন ক্রিয়েট করবেন, রাইট? তারপরে কিছু টাইম পরে, আফটার 3 ইয়ার্স 4 ইয়ার্স পর আপনি তখন গিয়ে প্রাইস অ্যাকশানে শিফট করলেন। এবার আমরা কথা বলবো প্রাইস অ্যাকশানের ব্যাপারে একটুখানি। প্রাইস অ্যাকশান কি? প্রাইস অ্যাকশান হচ্ছে কি সিম্পল, শেয়ার বা স্টকের প্রাইস যে মোমেন্টামটা করবে, মানে পাস্টে যা মোমেন্টাম করেছে, প্রাইস অ্যাকশন দেখে আমরা বুঝতে পারি যে ফিউচারে সে কেমন মোমেন্টাম করবে। এই ভিডিওটা আমরা দেখে নেবেন, আগেরবারে আমরা এই ভিডিওটা আপলোড করেছিলাম, একবার গিয়ে দেখে নেবেন, আমি এখানে লিঙ্কও আপনাকে দিয়ে দেবো। তো প্রাইস অ্যাকশন খুবই সিম্পল জিনিস, ওটাকে বুঝতে জাস্ট একটু টাইম দিতে হয়, ঠিক আছে? বাট আপনি যদি কোথাও চাইছেন না আপনার একটু কনফার্মেশনের দরকার, তাহলে আপনি ইন্ডিকেটারের সাথে যেতে পারেন। এবার দেখুন ইন্ডিকেটার কীভাবে কাজ করে একবার এখানে বুঝে নিতে হবে। চলুন প্রথমে তো ইন্ডিকেটর যেটা দিয়ে ও ক্যালকুলেশন করে সেটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এই দুটো ক্যালকুলেশন ও ইউজ করে ও আপনাকে একটা সিগন্যাল প্রোভাইড করে। এই দুটোকেও কোথাও না কোথাও এর মধ্যে অনেক জিনিস থাকে, ম্যাথামেটিক্যাল বলে দিলাম একটা, স্ট্যাটিস্টিক্যাল বলে দিলাম, আরও অনেক কিছু। ধরুন আমি বাংলা ভাষায় বলছি, ভলিউম, প্রাইস প্যাটার্ন বলুন, বা কোনো একটা ইম্পর্টেন্ট লেভেলের ওপরে মার্কেট চলে গেছে, এরম কিছু জিনিসের ওপরে ও দেখে ওটাকে, তারপরে ও সিগন্যাল জেনারেট করে। মানে কোথাও না কোথাও একজন আপনার মার্কেটে ফ্রেন্ড আছে যে আপনাকে বলে দিচ্ছে এইখানে বাইং করা যেতে পারে, এইখানে সেলিং করা যেতে পারে। সিম্পল, এতটাই সিম্পল হয় ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি আপনাকে দেখাবো যে কে এরমভাবে বলে দেয় যে এখানে বাইং সিগন্যাল দিল, এখানে সেলিং সিগন্যাল দিল, কে, এটা আমি দেখাবো। পুরো আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন যে মার্কেট খুব সোজা, ওটাকে ডিফিকাল্ট আমরাই করে তুলি। ঠিক আছে? তো একটি স্টকের পারফরমেন্স কেমন, ওটা পারফরমেন্স করবে, সেটি আমরা একটা ইন্ডিকেটরের দ্বারা বুঝতে পারি। বোঝা গেল? চলুন আমরা এবার দেখে নেব প্রথম ইন্ডিকেটর, যেটা আমি না হলেও 5 বছরের ওপর ধরে ওটার সাথে আমি রয়েছি এবং ওটা নিয়ে আমি ট্রেডিং করে চলেছি। আমার ফেভারিট ইন্ডিকেটর, যার নাম হচ্ছে গিয়ে ইএমএ। হচ্ছে এমন একটা জিনিস বা মুভিং অ্যাভারেজ, এমন একটা জিনিস যে আপনাকে বলে দেয় এই স্টকটার অ্যাভারেজ প্রাইস কি। আচ্ছা, এটা মানে স্যার বুঝলাম না, ওপর দিয়ে চলে গেল একটুখানি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন
আপনার 50 দিনের হাত খরচ হচ্ছে গিয়ে কখনো কখনো 50 টাকা আপনাকে বাবা দিয়ে যাচ্ছে, কখনো কখনো 25 টাকা দিয়ে যাচ্ছে, কখনো কখনো 20 টাকা দিচ্ছে, কখনো কখনো বা 10 টাকা দিচ্ছে। বাবা আপনাকে প্রতিদিন কিছু না কিছু হাত খরচ আপনাকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই যে হাত খরচগুলো যেগুলো আপনি পাচ্ছেন, এগুলোকে যখন আপনি গুণ করবেন 50 দিনের সাথে, মানে 50 দিন ধরে আপনার বাবা আপনাকে কি কি হাত খরচ দিল, এবং এই হাত খরচটাকে যে ভ্যালুটা এখান থেকে বেরোলো, যত টাকাই হোক ওটা, সেটাকে যখন আপনি ভাগ করবেন 50 দিনের সাথে, তখন যে প্রাইসটা বা যে ভ্যালুটা আপনি পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাভারেজ হাত খরচ। বোঝা গেল? আপনার অ্যাভারেজ পার ডে কত টাকা আপনি পাচ্ছেন সেটি বের করা যায় এরমভাবে। তো একটি স্টকের অ্যাভারেজ 50 দিনের প্রাইস কি হওয়া উচিত সেটাও তো আমরা বার করতে পারি। একটি স্টক একদিনে 5% গেল, 10% গেল, 2% গেল, 1% গেল, যেমন সে মোমেন্টাম করুক না কেন, তার তো একটা অ্যাভারেজ ভ্যালু আছে, রাইট? এই অ্যাভারেজ ভ্যালুটাকেই আমরা বুঝতে পারি এই অ্যাভারেজ ইন্ডিকেটর দিয়ে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে? মুভিং অ্যাভারেজ, এর পরে জাস্ট একটা কথা যোগ হবে, সেটা হচ্ছে কি প্রাইস। বোঝাতে পারলাম আমি? আমাদেরকে মুভিং অ্যাভারেজ কি শো করে? একটি স্টকের প্রাইসের অ্যাভারেজ ভ্যালু। কি আমি কি বললাম কথাটা? একটি স্টকের প্রাইসের অ্যাভারেজ ভ্যালু। বোঝা গেল? তো 50 দিনের যদি আমাকে ভ্যালু জানতে হয়, তাহলে আমি কি দেখব? যে ইএমএটা কোথাও আছে, ইএমএটা যেই প্রাইসে রয়েছে সেটা হচ্ছে কি ওর 50 দিনের ভ্যালু। তো পাস্টে এটা দেখা গেছে যে যখনই কোনো স্টক তার 50 দিনের ভ্যালুর কাছে আসে, তখনই সেখান থেকে একটা বাইং মোমেন্টাম বা একটা বাইং প্রেশার আমরা দেখতে পারি। 50 দিনও যেমন, তেমন হচ্ছে কি 200 দিন, এই লেভেলেও কিন্তু সেম জিনিস হয়। আমি বোঝাতে পারলাম? একটু কি কঠিন লাগলো জিনিসটা? দেখুন, আমি কিন্তু খুব সহজভাবে বোঝালাম যে একটা অ্যাভারেজ প্রাইস, আপনার এক্সাম্পল দিয়েই আমি বোঝালাম যে আপনার বাবা আপনাকে যে টাকাগুলো দিল সেটাকে যখন আপনি গুণ করবেন 50 দিনের সাথে, যে ভ্যালুটা বেরোলো সেটাকে যখন আপনি ভাগ করবেন, প্রথমে হবে গুণ, তারপরে হচ্ছে কি ভাগ, যখন করবেন যে ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে কি আপনার অ্যাভারেজ বা স্টকটির অ্যাভারেজ প্রাইস। বোঝা গেল? তো যখন যখন এই অ্যাভারেজ প্রাইসের স্টকটা আসে, তখন তখন একটা বাইং মোমেন্টাম ওর উপরে দেখা যায়। বোঝা গেল? মুভিং অ্যাভারেজ সব থেকে সোজা একটি জিনিস, যেটির সাহায্যে বহু সংখ্যক ট্রেডার ইনভেস্টর ট্রেডিং করে চলেছে, এবং সব থেকে ওল্ডেস্ট ইন্ডিকেটর হচ্ছে কি এইটা। বুঝতে পারলাম আমি? তো কোনো মতেই আপনি এইটাকে ছেড়ে অন্য কিছুর সাথে যাওয়ার চেষ্টা করবেন না, এটি আমার হাম্বল একটা রিকোয়েস্ট। কেন? কারণ সব থেকে ওল্ডেস্ট এটা, আর আমি নিজে এটাকে ব্যবহার করছি, এখনও ব্যবহার করছি। আমার হয়ে গেছে 5 বছরের ওপরে, তাও আমি এটার ওপরে মাস্টারি করার দিকে আমি ফোকাস করেছি যে কিভাবে এটা কাজ করে। অনেক ধরনের ইএমএ হয়, 9 ইএমএ হয়, 21 ইএমএ হয়, 25 হয়, 50 হয়, 44 হয়, 39 হয়, 200 হয়। এগুলো সব কিছু কিন্তু আপনাকে দেখতে হবে, তারপরেই আপনি বুঝতে পারবেন। বোঝা গেল? না হলে আপনি এটার অ্যাকচুয়াল যে জিনিসগুলো সেগুলো কিন্তু বুঝতে পারবেন না। তো যে কোনো ইন্ডিকেটর যখন আপনি ইউজ করছেন, একটা জিনিস মাথায় রাখবেন যে এটি আমি না হলেও লঙ্গার টাইম ধরে ইউজ করব, মিনিমাম 1 ইয়ার। আপনি যখনই কোনো জিনিসকে 1 বছর ধরে ইউজ করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে কি কি প্রবলেম আছে আর এটি কতটা ভালো পারফরমেন্স করে। দুটো পিই একটা জিনিসের বোঝা যায়, তার মধ্যে কি প্রবলেম আছে এবং কোন সময় এটি কেমন পারফরমেন্স করে। বোঝা গেল? তো মুভিং অ্যাভারেজ আমার ফেভারিট, তো আমি হাইলি রেকমেন্ড করব এইটির ওপরে মাস্টারি করার জন্য। চলুন নেক্সট যে ইন্ডিকেটরটা আছে ওটিকে একবার আমরা দেখে নেব। ওকে, নেক্সট যে ইন্ডিকেটরটা, এটি একটি খুব সুন্দর আর ভালো ইন্ডিকেটর, যেটির নাম হচ্ছে গিয়ে দ্য সুপার ট্রেন্ড ইন্ডিকেটর। দেখুন, আমি যে প্রথমে বললাম না যে এমন একজন বন্ধু আপনার মার্কেটে আছে যে আপনাকে বলে দেবে কোথায় বাই কোথায় সেল। এই ইন্ডিকেটরটা কিন্তু আপনাকে বলে দেবে ডাইরেক্ট মার্কেটের মধ্যে যে এইখানে বাই সিগন্যাল এসছে, এখানে আপনি বাই করুন, এখানে সেল সিগন্যাল এসছে, এখানে আপনি সেল করে বেরিয়ে যান স্টকটা থেকে। এখন এর পিছনের লজিকটা কি?
এর পিছনের লজিকটা কি, কেন এসআর আমাকে বলছে এখানে বাই করতে এখানে সেল করতে, এ কি কি ক্যালকুলেশনগুলো দেখছে এবং এ কি করে আমাকে বলতে পারছে একটা সঠিক এন্ট্রি বা সঠিক এক্সিট কি করে বলছে। চলুন দেখুন, মনে করুন মার্কেট নিচের দিকে পড়ছে। এবার এখানে একটা সিম্পল জিনিস মনে রাখবেন, নিচে সবসময় কিন্তু বায়ার থাকে, ওপরে সবসময় কিন্তু সেলার থাকে। বোঝা গেল? তো মার্কেট নিচে পড়ছে মানে উপরে কি আছে, সেলার আছে। মার্কেট সবসময় জিগজ্যাগ মোমেন্টামে নিচে পড়ে, মানে একবার নিচে গেল, আবার একটু উপরে এলো, আবার নিচে গেল, আবার উপরে গেল, এরকম করে করে মার্কেট পড়ে। এবার আপনি ভাবুন, যখন প্রথমবারই উপরে গিয়ে যখন পড়ছে, সেলার কোথায় চলে আসবে? সেলার চলে আসে এই জায়গাটাতে। কারণ দেখুন কোথা থেকে রেড ক্যান্ডেল হচ্ছে, আপনি এবার এইখানটায় দেখুন, এখানে যে গ্রিন ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে কে আছে এখানে? সেলার আছে। আবার এখানে কে এলো? আবার সেলার এলো। যত রেড ক্যান্ডেল আছে সবই রেড ক্যান্ডেলের মধ্যে কিন্তু সেলার আছে। ট্রানজ্যাকশন কি করে হয় মার্কেটে, এটা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। বায়ার আছে, সেলার আছে, দুজনের মধ্যে ফাইট হয়, সেলার আছে, দুজনের মধ্যে ফাইট হয়। ফাইটে যে জেতে, মার্কেট বন্ধ হওয়া অবধি যে জেতে সেই ক্লোজিং দেয়। যদি মার্কেটে বায়ার বেশি থাকে তাহলে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হবে, যদি সেলার বেশি থাকে তো মার্কেট ডাউন ক্লোজ হবে, যেটার কালার হবে রেড। বলতে পারলাম আমি? তো মার্কেট সিম্পল নিচের দিকে যাচ্ছে, বাট একটা সার্টেন মোমেন্টাম থেকে কিন্তু বায়ার আসা চালু করলো। এবার দেখুন যখন সেলাররা কি করে, তার পজিশনটাকে নিচের দিকে যখন নামাতে থাকে, মানে আপনারা দেখতে পাবেন এখান থেকে যে ফ্রেশ বারবার মার্কেট উপরে যাচ্ছে, সেল অফ হচ্ছে, উপরে যাচ্ছে, সেল অফ হচ্ছে, তখনই যখন নিচে গেল মার্কেটটা, একটা বায়ার এসে এটাকে বাই করে একটা ইম্পর্টেন্ট লেভেলের ওপরে, বা যে আগে যে রেড ক্যান্ডেলটা বানিয়েছিল এখানে, যেমন তখন এইখানটাতে, তার ওপরে গিয়ে মার্কেটটাকে নিয়ে চলে গেল। যখনই এরম কিছু দেখা যায় মার্কেটে, তখনই বাইং সিগন্যাল চলে আসে। কত ইন্টারেস্টিং জিনিসটা না? আপনাকে কোনো খাটনিই করতে হলো না, অটোমেটিক আপনার কাছে একটি বাইং ইন্ডিকেটারের সাহায্যে বাই চলে এলো, যেটিতে আপনি এখানে আপনার রিস্ককে ম্যানেজ করে বাইং করলে একটি দুর্দান্ত প্রফিট এখান থেকে আশা করা যেতে পারে। বলতে পারলাম আমি? দেখুন এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলোকে একটুখানি যদি আপনি টুইক করে দেন তো আরও খুব সুন্দরভাবে এটা ইউজ করা যায়। আর আমি তো ওই জিনিসগুলো তো দেখাতে পারবো না, ওটা অন্য একটা টপিকে আমি যদি কোনোদিন আলোচনা করি যে সুপার ট্রেন্ডকে কীভাবে ইউজ করা যায়, তখন আমি আপনাকে দেখাতে পারি। বাট এখানে আমরা সিম্পলি কথা বলছি ইন্ডিকেটার নিয়ে, যে কোন কোন ইন্ডিকেটারগুলোর উপরে আপনি নজর রাখবেন একটি দুর্দান্ত প্রফিট কামানোর জন্য। বোঝা গেল? তো এই যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটা আছে, সে আমাকে কখন কনফার্মেশন বা কখন সিগন্যাল দেবে, যখন একটা ইম্পর্টেন্ট সেলারের এরিয়াকে আমার বায়াররা ব্রেক করবে, তখন আমি এখানে বাইং এন্ট্রি নেব, আর তখনই আমাকে বাইং এন্ট্রি ও নিচে দিয়ে দেবে। বুঝতে পারলাম? একবার চার্টে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিই, তাহলে আরও ক্লিয়ার কাটভাবে আপনি এটাকে বুঝতে পারবেন। চলুন, প্রথমত আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে ইন্ডিকেটার ট্যাবে, যেটা হচ্ছে এইখানে আপনার রয়েছে ইন্ডিকেটার ট্যাব। এখানে গিয়ে আপনি যাবতীয় ইন্ডিকেটার পাবেন। এখানে আপনি কি লিখবেন? সুপার ট্রেন্ড। এই যে চলে এলো প্রথমেই সুপার ট্রেন্ড, এটিতে ক্লিক করে নেবেন। আর যদি আপনাকে ইএমএ অ্যাড করতে হয় তাহলে সিম্পল আপনি জাস্ট গিয়ে লিখবেন ইএমএ। ঠিক আছে, আপনি এখানে পেয়ে যাবেন ইএমএ, যেটা আমরা আগেরই চ্যাপ্টারে পড়লাম। তো এখানে আপনি পেয়ে গেলেন হচ্ছে গিয়ে সুপার ট্রেন্ড। চলুন সুপার ট্রেন্ড আমরা অ্যাড করে নিলাম। আর সুপার ট্রেন্ড দেখুন কিভাবে কাজ করছে। আপনাকে কিচ্ছু জানার দরকার নেই, সিম্পল মার্কেটটাকে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে কাজ করে। দেখুন লাস্ট টাইম এ কোথায় বাইং সিগন্যালটা দিয়েছিল, লাস্ট টাইমে বাইং সিগন্যাল দিয়েছিল ঠিক এই লেভেলটাতে। এবার দেখুন এইখানটাতে কী জিনিস আছে, দেখুন লাস্ট টাইম সেলার কোথায়, দেখুন এইখানটায় লাস্ট টাইম সেলার আছে, মার্কেট নিচের দিকে পড়লো, দেন উপরে গেল মার্কেট, কিন্তু দেখুন এর উপরে কিন্তু মার্কেট যেতে পারলো না, কোথাও না কোথাও ওখান থেকে একটা সেল অফ চলে এলো, মার্কেট আবার নিচে গেল। তারপরে কী করলো, মার্কেট এবার ওপরে যেতে শুরু করলো। এই ক্যান্ডেলটা দেখা গেল এই লেভেলের ওপরে ক্লোজিং দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, স্টকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোজিং। যদি ক্লোজিং কোনো স্টক দিচ্ছে আর সে যদি গ্রিন ক্লোজিং দিচ্ছে, তাহলে খুব ভালো সেটির মধ্যে বায়ার রয়েছে। বুঝতে পারলাম? তো এই লেভেলের ওপরে দেখুন স্টকটি গিয়ে ক্লোজিং দিল, অ্যান্ড তারপরেই দেখুন আপনি এখানে একটা বাইং সিগন্যাল চলে এসছে। তখন স্টকটার প্রাইস কত ছিল যখন বাইং সিগন্যালটা এলো? তখন স্টকটার প্রাইস 980 টাকা। তারপরে দেখুন স্টকটা কি সুন্দর একটা র্যালি দিচ্ছে, এখনও পর্যন্ত স্টকটি ওপরে আছে।
আপনি ভাবুন 980 টাকার স্টক কোথাও না কোথাও এখন কত টাকায় ট্রেড করছে, 1600, মোটামুটি 1632 টাকা থেকে ঘুরে এসছে, এখনও যেখানে ট্রেড করছে সেটির প্রাইস হচ্ছে গিয়ে নিয়ার বাই 1660 টাকা, 65 টাকার কাছাকাছি এখন ট্রেড করছে। আপনি ভাবুন একবার দুর্দান্ত যে প্রফিটটা এখানে পাওয়া গেল, বোঝাতে পারলাম কত দুর্দান্ত একটি প্রফিট এখানে পাওয়া গেল। চলুন একবার হিসাব করে নিই আমরা কত টাকার প্রফিট আমরা এখানে ক্যাচ করতে পারলাম। এই লেভেল থেকে যদি আমি দেখি, এই লেভেল অবধি মোটামুটি এ আমাকে 67% রিটার্ন দিয়েছে। 67%। ব্যাংক আমাদেরকে কত পার্সেন্ট রিটার্ন দেয়? 6 থেকে 7%। এই একটি মাত্র স্টক, যদি আমি এই স্টকটির মধ্যে 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, কোথাও না কোথাও এই স্টকটি আমাকে একা 67% রিটার্ন দিত। বলতে পারলাম আমি 67% রিটার্ন, এটি একটি হিউজ রিটার্ন। আর দেখুন, সিম্পল যদি ভাবে আপনি মার্কেটকে দেখেন তাহলেই মার্কেট থেকে কিন্তু টাকা উপার্জন সম্ভব। যদি আপনি সিম্পলভাবে না দেখে যদি কোনো হোলি গ্রেল স্ট্র্যাটেজির পিছনে আপনি দৌড়াতে থাকেন যে এইখান দিয়ে কিছু পাবো, ওখান দিয়ে কিছু পাবো, কাজ হবে না। ট্রেডিংয়ে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে মাইন্ডসেট। আপনার যদি মাইন্ডসেট একটা জিনিস নিয়ে ঠিক না থাকে তাহলে আপনি কোনোদিনও এই মার্কেট থেকে টাকা কামাতে পারবেন না। দেখুন, আপনি সিম্পল, আমি জীবনের ক্ষেত্রেও আপনি একটা কথা বলছি, আপনিই ভাবুন, আপনি একজনের সাথে অনেক দিন ধরে রয়েছেন, অনেক দিন ধরে আপনি একজনের সাথে রয়েছেন, কোথাও না কোথাও তার ভালো, তার খারাপ, তার কোনটা পছন্দ অপছন্দ সেটা কিন্তু আপনি পুরোপুরি জানেন, রাইট? পুরোপুরি কিন্তু আপনি সেই জিনিসগুলো জানেন। এখন আপনি যদি আবার নতুন কারোর সাথে যদি আপনি টাইম স্পেন্ড করেন, তাহলে এখন সেই মানুষটার ভালো খারাপ, ভালো মন্দ বুঝতে কিন্তু আপনার সময় লাগবে, রাইট? তার জন্যই ট্রেডিংয়ে একটা জিনিস বলা হয় যে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে আরেকটি ট্রেডিং স্ট্র্যাটেজির দিকে কখনো জাম্প করা উচিত নয়। কারণ সবার ট্রেডিং স্ট্র্যাটেজি আলাদা, সবার বিহেভিয়ার আলাদা, সবার মার্কেট কন্ডিশন হিসাবে সে রিয়্যাক্ট করে। হয়তো এমন কিছু স্ট্র্যাটেজি আছে যেটা ইউজ করা হয় হয়তো মার্কেট যখন ডাউনে থাকে তখন, এমন কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো ইউজ করা হয় যখন মার্কেট অনলি আপ যাচ্ছে তখন। তাহলে আপনি ভাবুন, আপনি জানেনই না কোনটি কখন ইউজ করা হয়, আপনি কি সেটির ওপরে গিয়ে যদি এখন বসে পড়েন বা সেটি নিয়ে যদি এখন আপনি টাইম স্পেন্ড করতে শুরু করেন, কোথাও না কোথাও আপনার হাতে কিছুই আসবে না। তো আমি বারবার এটা বলি, একটা জিনিস নিয়ে থাকুন, আজ প্রফিট হচ্ছে না, কাল হচ্ছে না, পরশু নিশ্চয়ই হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, স্টকটিকে ধরে রাখা, একটা জিনিসের ওপর আপনাকে হোল্ড করা। বোঝাতে পারলাম আমি? এবার দেখুন, একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এটা একবার দেখুন, তাহলে এটাও আপনার কোথাও না কোথাও খুবই ভালো লাগবে। লাস্ট টাইম যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল 2020 সালে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, দেখুন সবাই যখন প্যানিক করছিল তখন এই স্টকটির মধ্যে কিন্তু খুব দুর্দান্ত একটি বাইং আসে এই লেভেল থেকে। তখন স্টকটির প্রাইস মোটামুটি 310 টাকার কাছাকাছি চলে গেছিলো। এই লেভেল থেকে একটা দুর্দান্ত বাইং আসে। এবার আমাকেও বাইং সিগন্যাল কোথায় দিল? এই ক্যান্ডেলটাই যখনই ক্রিয়েট হলো তারপরেও আমাকে একটা বাইং সিগন্যাল দিয়ে দিল। মানে কোথাও না কোথাও এই লেভেলে আমি স্টকটাকে বাই করলাম, যেখানে ওর প্রাইস ছিল মোটামুটি 460 টাকা বা 470-80 টাকার কাছাকাছি। ভাবুন একবার, এইখানে কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিটাকে যদি আমি যখন জানতেন বা এইটির ওপর যদি আমি যখন ট্রেডিং করতেন, আপনার একবার রিটার্নটা ভাবুন তো কত টাকা রিটার্ন হতো। না হলেও 460-70, 400, আমি 500 টাকার স্টক ধরলাম, 500 টাকার স্টক কোথাও না কোথাও 1000 হলো, সেই স্টকটি এখন 1500 টাকায় চলে গেছে। একটা জিনিসের সাথে থাকুন, পয়সা আপনাকে মার্কেট দেবেই দেবে। বুঝতে পারলাম? চলুন এরপর যে নেক্সট যে স্ট্র্যাটেজিটা আছে ওটার দিকে একবার আমরা চলে যাই, ওটাকে একবার আমরা দেখে নিই। আচ্ছা, নেক্সট যে স্ট্র্যাটেজি আছে সেটার নাম হচ্ছে গিয়ে হাইকেনাশি। হাইকেনাশিটা কি? হাইকেনাশি হচ্ছে গিয়ে সিম্পল 3টে ক্যান্ডেলের ফরমেশন। কি বোঝা যায় এটা দিয়ে আর কী ধরনের ক্যান্ডেল হয়? প্রথম ক্যান্ডেল হচ্ছে গিয়ে ডোজি, সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে গিয়ে এই ধরনের গ্রিন, থার্ড ক্যান্ডেল হচ্ছে গিয়ে এই ধরনের রেড ক্যান্ডেল। বোঝাতে পারলাম? ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে অনেক ধরনের প্যাটার্ন হয় বা ক্যান্ডেল হয়, যেমন হ্যামার ক্যান্ডেল, অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, ডোজি, তারপরে আপনার ধরুন শুটিং স্টার, মর্নিং স্টার, এমন অনেক ধরনের, না হলেও 34 থেকে 36 টাইপের প্যাটার্ন হয়। ঠিক আছে, বাট এইখানে মাত্র 3টে প্যাটার্নই হয়। তো কোথাও না কোথাও বোঝাটাও সোজা। আর আমি কেন এগুলো আপনাকে শেয়ার করছি জানেন? কারণ একটাই, যাতে আপনি সিম্পলভাবে ট্রেডিং শিখতে পারেন বা করতে পারেন। যত আপনি সিম্পলভাবে কাজ করবেন তত কাজ আপনার কোথাও না কোথাও লাভবান হবে।
যতই কোনো জিনিসটাকে আপনি কমপ্লিকেটেড করে তুলবেন তখনই আপনারও বুঝতে অসুবিধা হবে আর কাজটা কোথাও না কোথাও ঠিক হবে না। ট্রেডিং খুব সিম্পল জিনিস। আপনি ভাবুন না, ব্যবসা সিম্পল নয়, ব্যবসার মধ্যে কি থাকে। আর আমরা কি করছি, আমরা তো সিম্পল একটা কোম্পানিকে ট্রেড করছি না, মানে একটা ব্যবসাকে ট্রেড করছি। সিম্পল ব্যবসা মানে একটা সে কোনো জিনিস সেল করছে, তার কাছে একটা এক্সপেন্স আছে তার পিছনে, যখন সে সেল করলো একটা এক্সপেন্সের খরচ দিল, তারপরে যেটা তার কাছে ফিরে এলো সেটা হচ্ছে কি তার প্রফিট হয়ে গেল। ব্যবসা তো তিনটে জিনিস নিয়েই হয়। তো আপনি কেন অত ডিপ যাচ্ছেন কোনো জিনিসের ভেতরে ঢোকার জন্য, কেন যাচ্ছেন? একদম সিম্পলভাবে কাজ করুন, কোথাও না কোথাও মার্কেট আপনাকে পয়সা দেবে। যখনই আপনি কোনো কিছুকে নিয়ে কমপ্লিকেটেড করবেন তখনই আপনি বিপদে পড়বেন। হাইকেনাশি ক্যান্ডেল খুব সোজা ক্যান্ডেল। আপনাকে খালি কি দেখতে হবে, আপনাকে খালি দেখতে হবে ডোজি, যেটির নাম হচ্ছে কি ফাইটিং ক্যান্ডেল। যেখানে ডোজি হচ্ছে আর তারপরে যেখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে এই স্টকটি কোথাও না কোথাও একটা ভালো বাইং মোমেন্টাম দিতে চলেছে। বোঝা গেল? একবার আমি চার্টে দেখিয়ে দিই, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। চলুন। এই দেখুন, আমি যেই স্টকটির ব্যাপারে এখন কথা বলছি সেটার নাম হচ্ছে গিয়ে সান ফার্মা। অলরেডি আমরা এটা নিয়ে একবার কথাও বললাম। দেখুন কোথায় কোথায় বাইং দিয়েছে আর কোথায় কোথায় সেলিং দিয়েছে। দেখুন একবার, দেখুন মার্কেট এই লেভেলটা থেকে দেখুন কন্টিনিউ ডোজি টাইপ অফ ক্যান্ডেল ক্রিয়েট করা চালু করে দিয়েছে। ঠিক আছে, তারপর দেখুন একটা সুন্দর এখানে দুটো ক্যান্ডেল চলে এলো, যেগুলো হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল। তারপরে দেখুন একটা দুর্দান্ত এইখানটা আবার দেখুন একটা ডোজি দেখালো, আবার সুন্দর দুটো ক্যান্ডেল চলে এলো, তারপরে সুন্দর একটা বাইং মোমেন্টাম। আমি এর উপরে একটা স্ট্র্যাটেজি পুরোপুরি কীভাবে আপনি ইউজ করবেন, আমি একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়ে দেব, ওটা দেখে আপনারা ট্রেডিং করতে পারবেন। বোঝা গেল? এবার দেখুন একটু নিচে আমরা চলে আসি। দেখুন মার্কেট নিচে পড়লো এই লেভেলটা থেকে, এই লেভেলটাতেও একটা কিন্তু ট্রেডিং অপরচুনিটি আমাদের কাছে ছিল, শর্ট টাইম মুভ আমরা এখানে পেতে পারতাম। তারপরে দেখুন এই লেভেলটা করে যখন মার্কেট প্রথমবার ড্রাস্টিক্যালি লেভেলটা এলো, এখান থেকে ও এখন টার্ন অ্যারাউন্ড করছে। এই লেভেলটাতে একবার ফোকাস করুন খালি, দেখুন কত সুন্দর একটা আমরা এখানে ট্রেড ক্যাপচার করতে পারতাম যখন এই দুটো ক্যান্ডেল এখানে বেরোলো। একটা ডোজি ছিল কিন্তু তার আগে, ঠিক আছে। তারপরে দেখুন স্লো অ্যান্ড স্টাডি মার্কেট পুলব্যাক নিতে নিতে উপর দিকে চলে গেল, আর একটা দুর্দান্ত লেভেলের প্রফিট আপনাকে এখানে মার্কেট দিয়ে যাবে। এবার আপনার কাজ হচ্ছে কি একটু ব্যাক টেস্ট করা, আর কিচ্ছু না। আর একটা কোথায় পাবেন, সিম্পল এখানে চলে যাবেন হচ্ছে গিয়ে ক্যান্ডেল স্টিকের এখানটাতে আপনি দেখতে পাবেন হাইকেনাশি ক্যান্ডেল, ক্লিক করে নেবেন তো আপনাকে পুরো একদম চার্ট কনভার্ট হয়ে যাবে হাইকেনাশি ক্যান্ডেলে। আপনি দেখুন, শিখুন, বুঝুন আগে, তারপরে। আর আমি তো স্ট্র্যাটেজি তো আপনার সাথে শেয়ার করবই, একটা তো আমি স্ট্র্যাটেজি নিয়ে আসবো। এই যে তিনটে আমি ইন্ডিকেটর দেখালাম, এটার সাথে প্রাইসকে আমি একত্রিত করে একটি স্ট্র্যাটেজি আপনাদের কাছে নিয়ে আসবো, যেটি কোথাও না কোথাও ভালো একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি, যেটি আপনাদেরকে দুর্দান্ত একটি প্রফিট কামাতে সাহায্য করবে। ঠিক আছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে শেয়ার মার্কেটে, সেটা হচ্ছে গিয়ে রিস্ক ম্যানেজমেন্ট। উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। বোঝাতে পারলাম আমি? তো যেটা হাইকেনাশি ক্যান্ডেল, ইএমএ দেখালাম অ্যান্ড সুপার ট্রেন্ড দেখালাম, এই তিনটের ওপরে একটুখানি আপনি মাস্টারি করে নিন, তাহলেই হবে। ঠিক আছে, চলুন। আচ্ছা, কেমন লাগলো ইন্ডিকেটর? আই হোপ ভালো লেগেছে ইন্ডিকেটরগুলো, কারণ অটোমেটিক সবকিছুই বলে দিচ্ছে না, কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে। তার পিছনে কারণটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, যে কোথায় বাই হচ্ছে আর কি কারণে সে বাই সিগন্যাল দিচ্ছে আমাদেরকে। দেখুন শেয়ার মার্কেট খুবই সিম্পল জায়গা, কমপ্লিকেটেড যারা করেছে তারাই এখানে ফেসেছে, তারাই এখানে কোথাও না কোথাও সুসাইড করেছে, তারাই এখানে কোথাও না কোথাও এটাকে গ্যাম্বলিং বা জুয়া বলেছে। তো এই যে আমি জিনিসটা আপনাদেরকে দেখালাম, এই জিনিসটার জন্য আমি কিন্তু কোনো চার্জ করছি না, একদম ফ্রি অফ কস্ট দেখাচ্ছে, আর এটা একদম ফ্রি অফ কস্ট আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তো আপনার কাজ কি হবে? কিছু তো দেওয়া উচিত আমাকে। কি দেবেন বলুন তো? জাস্ট একটা শেয়ার। ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার একটি বন্ধুকে, যে কোথাও না কোথাও বুঝতে পারছে না কিভাবে ট্রেডিং স্টার্ট করবে বা কিভাবে শেয়ার মার্কেট থেকে প্রফিট উপার্জন করবে। ঠিক আছে, আই হোপ আমি বোঝাতে পারলাম, কোথাও না কোথাও এই ভিডিওটি তাকে এবং আপনাকে হেল্প করবে। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো শেয়ার মার্কেটের ডিপ জিনিস নিয়ে। নমস্কার।